12টা আগে অবধি 8টা থেকে এই হেভি ভেহিকলসগুলো চলবে না, সেটাকে কড়াভাবে করতে হবে। আর ভারী গাড়ি, ডাম্পার, এই ধরনের বা হেভি ভেহিকলস, গুড ভেহিকলস, সেগুলো শহরে পাড়ার রাস্তায় চলাচল করা যাবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী উনি বহুদিন আগেই বলেছে, কারণ পাড়ার রাস্তা যে স্ট্রেংথ হয়, আর এই ভারী ভারী গাড়িগুলো তাদের হাইওয়ে থেকে ছোটো গাড়িতে ভিতরে ঢুকতে হবে। এটাকে আমরা কড়াভাবে ইমপ্লিমেন্ট করব। আর হেভি ভেহিকলস লাইসেন্স ওই গাড়ির ড্রাইভারদের আছে কিনা সেটা অ্যাসোসিয়েশনগুলোকে বলা হয়েছে, পুলিশকে এটাকে কড়াভাবে দেখতে বলা হয়েছে, এবং আরও বিষয়গুলো নিয়ে ইস্টার্ন বাইপাসকে নিয়ে, এবং ইস্টার্ন বাইপাসের জলেশ্বরীর ওখানে ফুটপাথগুলোতে বড় বড় দোকান হয়ে গেছে, ওখানে রাস্তার মধ্যে চলে আসছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওগুলোকে আমরা উঠিয়ে দেব। আর ওখানে ট্রাফিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বলেছে। 2-3 দিন 4 দিন পরে আমি এই রেজলিউশন পাঠিয়ে দিচ্ছি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, পুলিশ এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সফর হয়ে যাওয়ার পর আবার একটা উচ্চ পর্যায়ে মিটিং স্টেট গেস্ট হাউসে ডাকবি, যেখানে এই রেজলিউশনের ফলো আপ, অ্যাকশন টেকেন রিপোর্টটা নিয়ে যাতে অ্যাকশন টেকেন হয় সেটা করব, এবং এর কপি আমি কলকাতায় আমাদের সিদ্ধান্তটা ইউডিএমএ ডিপার্টমেন্ট আর অন্যান্য কনসার্ন ডিপার্টমেন্টে পাঠিয়ে আমরা সেই অ্যাকশন পার্টে আমরা যাব। মানে আজ থেকে আজ থেকে না, এটা তো আমাদের একটা নোটিফিকেশান দেবো, এটা করতে তো 10 দিন 15 দিন টাইম লাগবে, সেই সময়টা লাগবে। আমরা অ্যাসোসিয়েশনকে ডেকেছি, রেজলিউশন করছি, সিদ্ধান্ত নিচ্ছি, নোটিফিকেশান হবে, এটা গভর্নমেন্টের আইন আছে, কিন্তু তার বাইরে হচ্ছে। আর যে সময়টা এই ভেহিকলসগুলো ঢোকার কথা না, সেই সময়তেও সময়সীমার বাইরে গিয়েও তারা ঢুকে যাচ্ছে, সেটা একদমই অ্যালাউ করা হবে, এবং সেই গাড়িগুলোকে সিজড হবে, ফাইন হবে, আইন অনুযায়ী ব্যবস্থা। চাম্পাশালের ওই এলাকাতে তো বেশি ডাম্পার এবং ইঞ্জিন এলাকা, সেদিকে যেখানে যা ডাম্পার আছে আমরা এটাকে স্টেট হাইওয়ে আর ন্যাশনাল হাইওয়ে বিয়ন্ড যদি যায় আটকাবো।